তো বন্ধুরা এটা আমাদের ড্রাইভার পুরো রকেট। ইয়েস, দেখেছো একেবারে ভদ্র লোক, খুব সুন্দর দেখতে পাচ্ছ, স্পোজ দিচ্ছে একদম। তো কাকা তোমার তো ক ঘন্টা ডিউটি করো? আমরা 16 ঘন্টা। 16 ঘন্টা ডিউটি, বুঝতে পারছো? 7টা থেকে 10টা অবধি ঘন্টা। 16 ঘন্টা তাহলে ডিউটি করে কাকারা। আর আমাদের ডিউটিটা একটু কম। দেখো আমাদের অর্ডার মেরে চলে এসছে নয়নদা, কতটা কষ্ট করে কাজ করে ভাবো। কাজ করে করে পুরো শরীরটা পুরো একদম দোয়া খেয়ে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হবে একদম অন্য টপিক। আজকের টপিকটা হচ্ছে যারা গ্রাম থেকে, যারা ছোট ছোট গ্রাম থেকে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিভিন্ন গ্রাম থেকে যারা আসছেন কলকাতার মতো বড় মেগা সিটিতে, সেখানে এসে সারভাইভ করার জন্য আপনাদেরকে প্রথমে কি করা উচিত এবং কিভাবে আপনি এখানে টাকা ইনকাম করে সারভাইভ করতে পারবেন, সেই টপিকের উপর আজকের এই পুরো সম্পূর্ণ ভিডিওটা থাকছে। আর ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আমি শেষে বলবো আমি কত টাকা ইনকাম করি এই কলকাতা শহরে থেকে। তো সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমরা স্টার্ট করে দিয়েছি ডেলিভারি। তো দেখতে পাচ্ছেন পিছনে আমরা কাস্টমারের যে প্রোডাক্ট অর্ডার করেছে সেগুলো আমরা এই ট্রেডে করে নিয়ে যাব কাস্টমারের ডোরস্টেপে। তো তারপরে গিয়ে ডেলিভারিটা করবো। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ডেলিভারি স্টার্ট করে দিয়েছি। আর নয়নদা গিয়েছে হচ্ছে কাস্টমার পয়েন্টে, ও ট্রেড নিয়ে গেছে। তো আমি এবারে একটা কথা বলি, এই কলকাতার সব থেকে বেশি কাজের জায়গাটা হচ্ছে ডেলিভারি ছাড়া এখানে কাজ করা যারা বিগিনার, যারা বড় বড় গ্রাম, যারা গ্রাম থেকে শহরে আসছে, যারা ভাবছে যে কলকাতা শহরে গিয়ে ইনকাম করব, তার জন্য সব থেকে ইজি ওয়ে ডেলিভারি। যে কোনো ডেলিভারি, প্রত্যেকটা জিনিসের ডেলিভারি করা যায়। প্রচুর কোম্পানি আছে, প্রচুর কোম্পানি ডেলিভারি মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো কাস্টমারের ডোরস্টেপে পৌঁছায়। তো সেই রকমভাবে ডেলিভারি কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি ডেলিভারি কাজ শুরু করতে পারেন। এছাড়া সার্ভাইভ করার আরও অনেক পদ্ধতি আছে, যেমন আরবান কোম্পানিতে আপনি যদি কোনো হাতের কাজ জানেন, যেমন বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, ফিটারের কাজ জানেন, বা আপনার কাছে হচ্ছে কোনো স্কিল আছে যেটা দিয়ে আপনি সুইপার কাজ করতে পারবেন এবং আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আরও অপশান আছে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, জোম্যাটো, এইসব বিভিন্ন কোম্পানি আছে, তাদের মাধ্যমে আপনি হচ্ছে কাজ শুরু করতে পারেন। তো আপনারা যারা আসছেন গ্রাম থেকে তাদেরকে একটাই কথা বলবো, এসে কোনো কাজ পাক আর না পাক আপনি ডেলিভারিটা শুরু করার ট্রাই করুন। এটা সব থেকে ইজি পথ হবে আমার মনে হয়। আর আমি ডেলিভারি করতে খুব ভালোবাসি। ডেলিভারি আমার কাছে সব থেকে সহজ কাজের মধ্যে একটা। আমার কোনো অসুবিধা হয় না, কারণ কলকাতা শহরটা আমার এখন চেনা হয়ে গেছে। আমি এই লাইনে অলরেডি 8 বছর হয়ে গেছে আমি এই ডেলিভারি লাইনে আছি। তো এই জন্য আমার কাছে কলকাতা শহরটা খুবই ইজি মনে হয়, ম্যাপটা পুরো মাথার মধ্যে ঘোরে। তো কলকাতায় অলিগলি আমি প্রায় চিনি, মোটামুটি সব চিনি না, মানে মিনিমাম 50% আমি চিনি কলকাতায়। তো আমি অনেক জায়গায় ডেলিভারি করেছি। তো এই কোম্পানিতে আমার অলরেডি 7 বছর হয়ে গেছে। কোম্পানিটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এতদিন কাজ করছি। তো যাই হোক, জানি না কতদিন কাজ করতে পারবো। তো আরও দেখাচ্ছি কতক্ষণে আমরা কাজটা শেষ করব। আমরা সবে কাজ শুরু করেছি 5টা বাজে, এখন বিকেল 5টা বাজে। তো বিকেল 5টায় আমরা কাজ শুরু করেছি। কাজ কটায় শেষ হবে সেই আপডেটটাও আপনাকে দেখাবো। আশা করছি আমাদের 9:30 থেকে 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা, আমার অনুমান। এটা আমরা জানি না কটার মধ্যে কাজ শেষ হবে, তবে 9:30 থেকে 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তো দেখি কি হয়, আগে দেখাচ্ছি। ব্লগ হচ্ছে, বন্ধ করা হয়ে গেছে। কি করবি? হ্যাঁ, এগুলো তো লাগবে, ক্লিপ শর্ট ক্লিপগুলো যেগুলো হয় না। কোথায়? চলো। আমরা এখন চলে এসেছি, এটা নতুন হাট। এটা একটা গ্রাম সাইডে এই হাটটা আছে। আর এই হাটটা আজকে সানডে বলে এখানে অতটা জ্যাম নেই, ক্রাউড নেই। এই ভিতরে বাজার, ওই উপরে হচ্ছে মসজিদের চূড়ার মধ্যে লাইট জ্বলছে কত সুন্দর। আর দেখতে পাচ্ছেন কত লোক। আমরা এই রাস্তা দিয়ে এখন গ্রাম সাইডে যাবো, একটা অর্ডার করেছে, গ্রাম সাইডে অর্ডারটা ডেলিভারি করতে যাচ্ছি।
তো দেখতে পাবেন গ্রামটা কেমন, গ্রামের রাস্তাঘাট কেমন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। বলো না তুমি, আমি এই ভিডিওতে আওয়াজ দেবো না তো, এই আওয়াজ। এখন বাকি আছে 2 বছর আর 9 মাস বাকি আছে, 9 বছর বাকি আছে। ডিপার মারো দেখি, ডিপার মারো, ডিপার মারো। ওয়াও, দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, তো আমরা চলে এসেছি একদম গ্রাম সাইডে। দেখতে পাচ্ছেন একটাও ঘর ঘর খুব কম আছে, এদিকে লোকজন চলাচলও খুব কম আছে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে, এখনো পর্যন্ত 3 কিলোমিটার যাওয়ার পরে আমাদের পয়েন্টটা পড়বে। তো দেখতে পাচ্ছেন কেমন রাস্তাঘাট, রাস্তাঘাট অতটা খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে। ওয়েস্ট বেঙ্গলের যে রাস্তাঘাট সেই তুলনায় এই রাস্তাটা অনেকটাই ঠিক আছে। কিছু কিছু জায়গায় গাড্ডা আছে, আস্তে চালাচ্ছে ড্রাইভার। তো চলুন দেখাচ্ছি কোথায় অর্ডারটা ডেলিভারি করব। তো আমরা এখন কালী মন্দির পার হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মন্দির পড়েছে, দেখুন। ওয়াও, নাইস মন্দির। জয় মা কালী। চলো। যাই করি, তো দেখুন রেবার রাস্তাটা কেমন পড়েছে। দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড আছে, এবার রাস্তাটা ভালোই পড়েছে। ও কোন দিকে যাচ্ছে কেন কাকা? এটা খ্রিস্টানদের একটা গার্লস স্কুল। আমরা পুরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলে আমাদের দোকান, যে দোকানটা ডেলিভারি করবে সেই দোকানটা পড়বে, লোকেশনটা। কাকা কাকা তো কাকা এখন চলে এসছে, দেখতে পাচ্ছেন এই দোকানটায় ওই ডেলিভারি করছে, আর এই আমাদের গাড়ি। ঘোরাও ঘোরাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কোন রাস্তা দিয়ে এখন যাচ্ছি। প্রথমে শহর থেকে অর্ডারটা স্টার্ট করেছি, আর গ্রামের দিকে এসে শেষ করব। তো এই আমাদের প্ল্যানিং ছিল। দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা সরু, আর সামনে দিয়ে কোনো রাস্তা গাড়ি আসলে হয়তো পাসও দিতে পারবো না। এই রাস্তা দিয়ে এখনো প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটারের মতো গেলে তারপরে বড় রাস্তা পাবো। তো এইভাবে আমাদের যেতে হচ্ছে খুব রিস্কের মধ্যে। তো দেখতে পাচ্ছেন চারদিকে পুরো ফাঁকা জায়গা, দেখুন পুরো ফাঁকা ফাঁকা, কলা বাগান ধার দিয়ে। আর আমাদের ড্রাইভার রকেটের মতো গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা আমাদের অর্ডার প্রায় কমপ্লিট, মাত্র 4টে অর্ডার বাকি আছে। 1 ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার আশা করছি, কারণ এখন বাজে 8:30। তো আমাদের 9:30-র মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমি এই বিগ বাস্কেটের ডিউটি শেষ করে আমি আর একটা ডিউটিতে নামবো, যেটা হচ্ছে বাইক ট্যাক্সি।
কলকাতাতে যেটা সার্ভাইভ করার জন্য সবথেকে মেন ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেটা বাইক ট্যাক্সি। যাদের কাছে লাইসেন্স আছে তারা বাইক ট্যাক্সিতে আপনারা ইনকাম করতে পারেন অনেক টাকা, কারণ এখানে প্রচুর ইনকামের সোর্স আছে। আপনারা প্যাসেঞ্জার বয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমি বাইক ট্যাক্সিটা মূলত রাতের বেলা করে ইউজ করি, মানে রাতের বেলা করে আমি বাইক ট্যাক্সিতে সার্ভিস করি, কারণ রাতের বেলা ভাড়াটা একটু বেশি পাওয়া যায় এবং রাস্তাঘাটও ফাঁকা থাকে, পুলিশের অত চাপ থাকে না, ট্রাফিক থাকে না। তার জন্য আমি রাতের বেলা বাইক ট্যাক্সিটা সার্ভিস করি। তো পার ডে আমি 400-500 টাকা করে ইনকাম করি। তো আমি শেষে বলবো আমার পার মান্থ ইনকাম কত টাকা জেনারেট হয়। তো বন্ধুরা, এটা আমাদের সেকেন্ড লাস্ট অর্ডার, আর একটা অর্ডার বাকি আছে। তো দেখতে পাচ্ছেন এখন বাজে 9:14, আর 15 মিনিটের মধ্যে একটা অর্ডার হয়ে যাবে। আমাদের যে টার্গেট টাইম ছিল 9:30, তার মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ড্রাইভার কাকা কী করছে। ড্রাইভার কাকা কী করছো? হিসাবপত্র করছো কত কিলোমিটার চলেছে? লেখাপড়া করছে। এই লেখাপড়াটা যদি পরীক্ষা খাতায় করতে তাহলে ড্রাইভারি করতে হতো না, তাই না? আর আমারও সেম। হ্যাঁ, আমি বলছি পুরো মতন ওরকম মানুষ, মানে এরকম মানুষ আর এরকম ভাবে থাকা খুব কষ্ট পারবো না, আমি ভুলে পারবো না। বাদিক সকালবেলা আমাদের রুটি করে দেয়, রুটি খেয়ে নিই। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম হাবে। আমাদের কাজ শেষ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন গাড়িগুলোর গেটগুলো ফাঁকা করছে। আর তো বন্ধুরা, কলকাতা বাজারে কাজ করার জন্য অনেক কিছু কাজ আছে, যেমন কোনো ম্যানুফ্যাকচারিং হাবে কাজ করতে পারেন, তাছাড়া ফার্মিং করতে পারেন, রাজমিস্ত্রির কাজ করতে পারেন, ক্যাটারিং করতে পারেন, আরও অনেক ধরনের কাজ আছে। সবজি বিক্রি করতে পারেন। কোনো কাজই ছোট না, যে কোনো কাজ আপনি শুরু করুন আজ থেকে, কারণ কলকাতাতে সারভাইভ করা অনেক কষ্টকর একটা ব্যাপার। আর এই কলকাতাতে বসে থেকে কিছু করার যদি চিন্তাভাবনা করেন তাহলে আপনি এখনও অনেক পিছনে আছেন। করতে করতে চিন্তাভাবনা করুন সাইডে আপনি কি করবেন, বা এর থেকে বেটার কিছু করার চেষ্টা করছেন বা এরকম। আপনি আগে কাজ শুরু করে দিন, কারণ বসে না থেকে কাজ করাটাই বেটার আমি মনে করি। তো আমি কলকাতা থেকে কত টাকা ইনকাম করি সেটা আমি আপনাদেরকে বলছি, শুনুন। আমি কলকাতাতে থেকে বেশি টাকা ইনকাম করি না, কিন্তু যেটা করি আমার হাত খরচ চলে যায় এবং আমার নিজের খরচটাও এখান থেকে বার করে নিই। তো আমি বিগ বাস্কেট থেকে ইনকাম করি 12,000 টাকার মতো। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই হচ্ছে রিয়েলিটি। আমি বিগ বাস্কেট থেকে 12,000 টাকার মতো ইনকাম করি। আর র্যাপিডো আমি 3-4 ঘন্টা ডিউটি করি, তো রাতের বেলায় করি, মূলত 12টা-1টা পর্যন্ত ডিউটি করি। তো ওখান থেকেও আমার ইনকাম চলে আসে 300, 400, 500 টাকা, কোনো সময় 600 টাকা। যেমন ইনকাম হয় তেমন, এরকম কোনো ফিক্স নেই যে কোনো সময় হয়ও না। তবুও আমি মাস গেলে 9,000, 10,000 টাকার মতো ইনকাম করি এখান থেকে। তো এবারে আপনি হিসাব করে নিতে পারেন দুটো জায়গা থেকে আমি কত টাকা ইনকাম করি। আর কিন্তু খরচাটা কিন্তু প্রচুর। তো এই ইনকাম যা করি তা থাকে না হাতে, তো যাই পারে হোক। তো এইভাবে আমি এখানে সার্ভাইভ করি। আমরা যদি আরও আমার থেকেও ভালো বেটার স্কিল থাকে, সেখান থেকে আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন, এরকম না। ইলেকট্রিশিয়ানের কাজেরও প্রচুর ডিমান্ড আছে এখানে, তো করতে পারবেন। তো যা করুন শুরু করে দিন, যা ইচ্ছা আপনি একটা শুরু করে দিন কাজ।
আর কলকাতায় চলে আসুন। আপনার যদি কলকাতার মতো বড় শহরে কাজ করার ইচ্ছা থাকে তাহলে কলকাতার বড় শহর চিনতে শিখুন, বুঝতে শিখুন, এবং একটা জীবনের একটা আলাদা একটা অধ্যায় শুরু হয় জীবনে। তো সেরকম একটা অধ্যায় শুরু করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।